সোফিস্ট ও সক্রেটিসের রাষ্ট্র দর্শনের পার্থক্য। প্রাচীন গ্রিসের দুই বিশিষ্ট চিন্তাবিদ সোফিস্ট ও সক্রেটিসের রাষ্ট্র দর্শনের মধ্যে বেশ কিছু মৌলিক পার্থক্য লক্ষ্য করা যায়। সোফিস্টের রাষ্ট্র দর্শন। ১. সংশয়ী মনোভাব। সোফিস্টরা সাধারণত সবকিছু সম্পর্কে সংশয়ী ছিলেন। তারা উপলব্ধি করতেন যে সত্য অনেক নীতিগত এবং এটি ব্যক্তি বা সমাজের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। তাই তারা যে কোনো একটি সত্যের থেকে অনেকগুলো সম্ভাব্য সত্যের কথা তুলে ধরতেন। ২. নৈতিকতা এবং সত্য। সোফিস্টরা প্রায়ই বলতেন যে নৈতিকতা এবং সত্য নির্ভর করে মানুষের স্বার্থ ও সমাজের অভ্যন্তরীণ চাহিদার উপর। তারা যে কোনো বিষয়ের জন্য যুক্তি এবং আলোচনার মাধ্যমে নিজেদের বক্তব্য প্রতিষ্ঠা করার চেষ্টা করতেন। ৩. শিক্ষার উপর জোর। সোফিস্টদের মূল পেশা ছিল শিক্ষা। তারা একজন ব্যক্তি বা সমাজের জন্য সঠিক এবং সঙ্গত বক্তা মানে গঠনমূলক চিন্তা করা নিয়ে গভীরভাবে চিন্তা করতেন। তারা শিক্ষাকে একটি পণ্য হিসেবে বিবেচনা করতেন এবং ছাত্রদের শিক্ষা দেওয়ার জন্য অর্থ নিতেন। ৪. সাপেক্ষবাদ। সোফিস্টরা বিশ্বাস করতেন যে সত্য আপেক্ষিক, অর্থাৎ এটি পরিস্থিতি ও ব্যক্তির উপর নির্ভর করে। রাজনৈতিক সত্যও তাই আপেক্ষিক। ৫. বক্তৃতা ও যুক্তি। তারা বক্তৃতা ও যুক্তিবাদে দক্ষ ছিলেন। তাদের মতে রাজনীতিতে সফল হতে হলে কার্যকরভাবে বক্তৃতা করতে হবে এবং যে কোনো মতবাদকে যুক্তি দিয়ে সমর্থন করতে হবে। ৬. ব্যক্তিবাদ। সোফিস্টরা ব্যক্তির স্বার্থকে রাষ্ট্রের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দিতেন। ৭. সাধারণ মানুষ। তারা সাধারণ মানুষকে শিক্ষিত করে তাদের রাজনৈতিক সচেতনতা বাড়াতে চাইতেন। সক্রেটিসের রাষ্ট্র দর্শন। ১. সত্যের সন্ধান। সক্রেটিস সত্যকে একটি অটল এবং স্থায়ী বিষয় মনে করতেন। তিনি মানুষের মধ্যে সত্যের সন্ধান করতে পারার জন্য যুক্তি এবং সম্মানজনক আলাপচারিতার মাধ্যমে অনুসন্ধান করতেন। তিনি বিশ্বাস করতেন যে সত্য পরিশীলনের মাধ্যমে জানা যায়। ২. নৈতিকতা এবং অস্থিতিশীলতা। সক্রেটিস বিশ্বাস করতেন যে নৈতিকতার ভিত্তি একটি আবশ্যকীয় এবং সার্বভৌম সত্য, যা সব মানুষের জন্য প্রযোজ্য। তিনি বলতেন যে একজন ভালো মানুষ হওয়া উচিত এবং এটি সমাজ ও রাষ্ট্রের জন্য জরুরি। ৩. ডায়ালেকটিক্যাল পদ্ধতি। সক্রেটিস সাধারণত তার আলাপগুলোতে একটি যৌক্তিক পদ্ধতি ব্যবহার করতেন, যা সক্রেটিসি ডায়ালেকটিক্স নামে পরিচিত। তিনি প্রশ্নের মাধ্যমে তার ইন্টারলোকাটরসের চিন্তা প্রক্রিয়াকে উন্মোচন করার চেষ্টা করতেন এবং একজন মানুষের জ্ঞানের সীমাবদ্ধতার দিকে তাদের নির্দেশ করতেন। ৪. নৈতিকতা। সক্রেটিসের মতে রাষ্ট্রের ভিত্তি হল নৈতিকতা। একজন ভালো নাগরিক হতে হলে প্রথমে ভালো মানুষ হতে হবে। ৫. জ্ঞান। তিনি বিশ্বাস করতেন যে জ্ঞানই সত্যের চাবিকাঠি। রাজনৈতিক সমস্যার সমাধান করতে হলে প্রথমে সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ৬. প্রশ্নোত্তর পদ্ধতি। সক্রেটিস প্রশ্নোত্তর পদ্ধতির মাধ্যমে তার শিষ্যদের চিন্তা করতে শেখাতেন। তিনি রাজনৈতিক নেতাদেরও এই পদ্ধতি ব্যবহার করে তাদের মতবাদ পরীক্ষা করতে উৎসাহিত করতেন। ৭. ন্যায়। সক্রেটিসের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ন্যায়। রাষ্ট্রের সকল আইন ও নীতি ন্যায়সঙ্গত হওয়া উচিত। মূল পার্থক্য। সোফিস্টের দৃষ্টিভঙ্গি সত্য ব্যক্তিগত এবং পরিবর্তনশীল। নৈতিকতা পরিস্থিতি নির্ভরশীল। শিক্ষাকে পণ্য হিসেবে দেখা। তারা চিহ্ন সক্রেটিসের দৃষ্টিভঙ্গি সত্য অটল ও সার্বজনীন। নৈতিকতা অবিচ্ছেদ্য। জ্ঞানের অনুসন্ধান ও আত্মজ্ঞানকে গুরুত্ব দেওয়া। সত্যের ধারণা। সোফিস্টরা সত্যকে আপেক্ষিক মনে করতেন, আর সক্রেটিস সত্যকে পরম মনে করতেন। ব্যক্তি ও রাষ্ট্র। সোফিস্টরা ব্যক্তির স্বার্থকে গুরুত্ব দিতেন, আর সক্রেটিস রাষ্ট্রের স্বার্থকে গুরুত্ব দিতেন। জ্ঞানের ভূমিকা। সোফিস্টরা যুক্তিবাদ ও বক্তৃতাকে গুরুত্ব দিতেন, আর সক্রেটিস জ্ঞান ও নৈতিকতাকে গুরুত্ব দিতেন। সার্বিকভাবে সোফিস্টরা রাজনীতিকে একটি কৌশল হিসেবে দেখতেন, আর সক্রেটিস রাজনীতিকে নৈতিকতার একটি প্রকাশ হিসেবে দেখতেন। প্রকৃতপক্ষে সোফিস্ট ও সক্রেটিস উভয়েরই চিন্তাধারাই খুব জটিল এবং বিস্তৃত। FOISMCQ topic based free model test. Please like and subscribe for your kind support.